গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি বেশ ভালো আছি, তবে একটু কিছু প্রবলেমের মধ্যে আছি। প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করছি, যদি সলভ হয়ে যায় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। যাই হোক, এখন সকাল সকাল রুটি বানানো শুরু হয়ে গেছে। তো আজকে সেভাবে বিশেষ কোনো রান্না হবে না, কারণ আপনারা গত ভিডিওতে দেখেইছিলেন যে রাত্রিবেলা আমাদের তরকা রুটি ফুটি খাওয়া হয়েছে, তাই বাড়িতে রান্না করা খাবারগুলো সবই থেকে গেছে। ডালও থেকে গিয়েছিল, মাছের তরকারিও থেকে গিয়েছিল, তাই ওইগুলো দিয়ে আজকে চালিয়ে দেওয়া হবে। তবে টুকিটাকি কিছু হবে, বাবার নিরামিষ, ডালটা নিরামিষেই আছে, তো একটু কিছু ভাজাভুজি যা হোক হবে। তো আজকে সারাদিন এইভাবেই চলবে। দেখাই দিদি, সব বন্ধুদের বলো কেমন আছো? আমার ভালোই আছি, এই যে রুটি করছি। আর গরমে বলো কতক্ষণ করে কারেন্ট থাকছে না? কালকে 4বার 12টার পরে শুয়েছি, 4বার কারেন্ট গেছে। পাটা ধুয়ে শুতে যাচ্ছি, তারপরেই চলে যাচ্ছে, আবার তালা ঠালা খুলে বাইরে বেরিয়ে বসে পড়ছি। ব্যাস। জ্বালাতেও তুমি জানো না। তো আমার ছেলে বেরোচ্ছে, কি খুঁজে ওখান থেকে ঘরে তালাই দেয় না, এবার ধরছো তোমার বেরোতে হচ্ছে, তালা দেবো না। আজকে সকালবেলা আমাদের এখানে কারেন্ট গিয়েছে, আমি অফ হয়ে করে দিচ্ছি। আমাদের এখানে কারেন্ট গিয়েছে, সে কারেন্ট আর আসার নাম নেই। বলো দিদি, আমাদের প্রায় 2.5-3 ঘন্টা বাদে কারেন্ট আসলো। তুমি বেরানো তারপরে দিয়ে কারেন্ট আসলো। যাই হোক, সকাল থেকে উঠে ওয়ার্কআউট কমপ্লিট করেছি, সেশনে বসেছিলাম, তারপরে একটা জায়গায় বেরিয়েছিলাম, ওই যে বললাম একটা দরকারি একটা ভীষণ প্রবলেমের মধ্যে দিয়েই যাচ্ছি। যাই হোক, সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করছি। তো সেখানে গিয়েছিলাম আমি আর বাবান দুজন মিলে। দেখা যাক কতটা কি প্রবলেম সলভ হয়। আজকে রাজা বিকালবেলা যতক্ষণ না বাড়ি আছে ততক্ষণ কোনো ডিসিশন নেওয়া যাচ্ছে না। তো সাথে থাকুন, সারাদিন দেখতে থাকুন আমরা কি কি করছি। রান্না হবে, দেখুন মোটা মোটা করে আলু কেটেছি। আর এই যে এর আগেও একটা রেসিপি একদিন দেখিয়েছিলাম, আম আলু পোস্ত ভাজা, সেটা হবে। আমের চাটনি হবে। আর ডাল, কালকে রাত্রিরে ডাল সিদ্ধ করা আছে, এটা সাতলানো হবে সবজি দিয়ে। তো এই হলো, আর মাছের তরকারিও আছে। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এবার ভাজাটা হবে। নিরামিষে আম আলু পোস্ত ভাজি রেডি। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এখানে কালকের ডালকে একটু পাতলা করে সাতলে নিলাম। কালকের মাছের তরকারি গরম করছি। আর এই যে দেখাই আমের চাটনি, সেটাও রেডি সর্ষে ফোড়ন দিয়ে। আর এই যে একটু মাছের তেল এটা আছে, এটা গরম করে নেবো, ব্যাস রান্নার রেডি। আয় আয় আয়। না না, আমি সত্যি সিরিয়াসলি বলছি। কেন, অসুবিধাটা কোথায় তোর? অসুবিধাটা কোথায়? নে বল, তুই কি করবি বলছিলিস? বল গো, বল গো, তুই কি করবি বলছিলিস? বল না, ভিডিও না, আমি তোকে শুধু এইটুকু বলেছি, তুই এইচএস টুকু পাস কর। বললাম তো আমি যতটা পারবো এখন পড়তে থাকতে থাকতে পিএইচডি করো। কি 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 নিয়ে? মিউজিক নিয়ে পিএইচডি করবি? মিউজিক নিয়ে পিএইচডি করতে গেলে তুই জানিস এখন থেকে তোকে হয় মিউজিক নিয়ে আর নয় সিনেমাটোগ্রাফি নিয়ে পিএইচডি করব। তাহলে তোর পড়াশোনা কোয়ালিটিটা কোথায় নিয়ে যেতে হবে তুই জানিস? তোর ধ্যান ধারণা আছে? না, ভাত খাইনি আজকে। কম্পিউটার সায়েন্সের উপর ঠিকঠাক করে রাখছি। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে গেলে এখন পড়াশোনাটা কি লেভেলে করতে হবে জানিস? সায়েন্সে ভালো হতে হবে। পড়ছিস তুই? একটা বিজ্ঞানে ভালো হয়ে গেলেই হয়ে যাবে? তোমার বিজ্ঞান লাগে না কম্পিউটার সায়েন্স? তোকে তো এখন ভালোভাবে পড়তে হবে, তবে তো পুরো সায়েন্সে ভালো নাম্বার পেলে সায়েন্স নিয়ে পড়তে পারবি। অঙ্কটা ভালো করে করতে হবে। বলবো নাকি সবাইকে তুই অঙ্কে কত পেয়েছিস ফার্স্ট টার্মে? अरे बाप रे, ये तो धोती खोल रहा है। যা, খাবার খাবি? দুপুরবেলার ভাত খাবি না? আম আলু ভাজা করেছি পোস্ত দিয়ে, অল্প করে দিয়ে দিই, খেয়ে নে, খেয়ে পড়তে বস। তাহলে যা পড়তে বস, যা পড়তে বস। ছেড়ে দে। হাই বাবান, বাবান, বাবু না, বাবু, বাবু, বাবা, 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 দেরি তো বাবা, বাবা, প্লিজ না, প্লিজ না, কাটিস না, বাবা, হাতটা কেটে দিবি? কেটে দে, দে কেটে। কি তোর হাতে কি আছে রে? এই
জিনিস দেখি, তো সাহস তো মন্দ না। কে গো, তুমি সকাল থেকে কি খেলে? ভালো করে তাকাও তো, কি কি খেয়েছো? ভাতও খেয়ে নিয়েছো? ও, তাহলে আবার খেতে চাইছো কেন? শুয়ে পড়ো, যাও। এখানে সবার খাবার এক এক করে বাড়তে রেডি করে দিয়েছি। ভাত, ডাল, এটা বাবার খাবার। ভাত, ডাল, আলু, আলু ভাজা, বাবাকে চাটনি দেবো। এখানে রাজার খাবারও রেডি করছি, ভাত, ডাল, আলু ভাজা। এখন ওকে মাছ, ওর মাছ, চাটনি সব দেবো। বাবান খেতে চলে গেছে। এটা মায়ের খাবার, ঠিক আছে। ভাত, ডাল, মাছ, আলু ভাজা। আর এখানে যে আমারটা বেড়েছি, আমি ডাল নেব, তারপর মাছ নেব, সব নেব। গুড ইভিনিং বন্ধুরা, সকলের সারাদিন কেমন কাটলো? আমার মোটামুটি কেটেছে। দুপুরের পর থেকে আমার প্রচণ্ড জ্বর এসছে। আমি মানে উঠে বসার মতো ক্ষমতা আমার ছিল না। এখন রাত 9টা বাজে, আমি উঠতেও পারছিলাম না। রাজা প্রচণ্ড রাগারাগি করেছে যে তুমি উঠে অন্তত তোমার ডিনারটা করে নাও। আমি অনেক আগেই ডিনার করি, তো আমি আমার ডিনারটা করবো। আমার কথা বলতেও কষ্ট হচ্ছে। আর ওদিকে দিদি সকালবেলা একটু সবজি কেটে রেখে গিয়েছিলো, আলু, পটল, বেগুন সব সরু করে কেটে রেখে গিয়েছিল। বলেছিলাম দিদি আমি একটু তরকারি করে নেবো, তো আমি ওই তরকারিটা একটু কড়াইতে কোনো মতে বসিয়ে দিয়েছি। বাকি সব কাজ রাজা করেছে। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসনগুলো করেছিল সেগুলো মাজা, জলের বোতল ভরা, ইভেন রান্নাঘরে সিলিন্ডার সরিয়ে সব কিছু করে বললো একটু আরশোলা হয়েছে, তারপরে স্প্রে ট্রে করা সব করেছে, ঠিক আছে। এতটা মানে ফট করে অসুস্থ হয়ে পড়বো আমি বুঝতে পারিনি, ঠিক আছে। তো বন্ধুরা, শেক খাবো বলে সব কিছুই রেডি করে নিয়েছি। রাত্রের শেকটা আমার খুব জরুরি, ভীষণই দরকার। আচ্ছা, একটা জিনিস দেখায়, পিছনে আমার একটা ছবি দেখতে পেয়েছে। অনেকেই হয়তো এর আগেও ফলো করেছেন, আমার পুরনো যারা আমাকে চেনেন তারা তো জানেন। একটা সময় আমার এটা 95 কিলো ওয়েটের ছবি। তারপরে সুগার ধরা পড়লো, সুগার থেকে আস্তে আস্তে করে ওয়েট কমতে কমতে ওই 82, 83, 85 এরকম চলছিল। কিন্তু তার থেকে ওয়েট আমার কিছুতেই লস হচ্ছিল না। তা আমি একটা সিস্টেম জয়েন করে 28 কিলো ওয়েট লস করেছি। শুধু তাই নয়, অনেক রকমের মেডিসিন ছিল, 18 রকমের মেডিসিন ছিল। সব কিছু জীবন থেকে পালিয়েছে, কিছু নেই। তো ভালো আছি, সুস্থ আছি, আর খুব পজিটিভ আছি, ঠিক আছে। তার জন্য আপনাদের বলি, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্য করে লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। সুস্থ থাকাটা ভীষণ ম্যান্ডেটরি, কারণ আমাদের স্বাস্থ্যই সম্পদ। আমরা যদি সুস্থ না থাকতে পারি, আমরা জীবনে কিছু করতে পারবো না। হ্যাঁ, জ্বর জ্বালা তো মাঝে সাঝে হবে। দেখুন, আগে যদি জ্বর হতো না, আমি ভীষণ কাবু হয়ে পড়তাম, মানে উঠে বসার মতো ক্ষমতা থাকতো না। আজও আমার ঠিক ততধিকই জ্বরটা হয়েছে, কিন্তু রাজা আমাকে বিশেষ করে বলেছে তোমাকে উঠতে হবে না, আমি সব করে দিচ্ছি। কিন্তু আমার স্ট্যামিনা যথেষ্ট আছে, আমি হয়তো করতে পারবো। তো আপনারাও সবসময় সুস্থ থাকার চেষ্টা করবেন, আর অলওয়েজ পজিটিভ থাকবেন।